এ দেখো ভাত ভাত আমার হাজব্যান্ড খেয়েছে, আমি খেয়েছি, তাই ভাত এতটা কমে গেছে। আর এই হচ্ছে তোমার নিম পাতা দিয়ে আলু দিয়ে ভাজা। আর এটা হচ্ছে তোমার সোনামুখী মুগ ডাল দিয়ে লাউ দিয়ে একটা ঘন্ট করেছি। আর এটা হচ্ছে কালকের মাছ রয়েছে, গরম করেছি। আর আজকে করেছি মাছের ডিমের বড়ার তরকারি। মাছের ডিমের বড়ার তরকারি। আজকে কি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম। রান্নাগুলো তোমাদেরকে রান্নাগুলো শেয়ার করতে পারছি না, একটু ইয়ে অসুবিধায় আছি, রান্নাগুলো শেয়ার করতে পারছি না। করবো এবার থেকে, ভাবছি একটা করে হলেও রান্না শেয়ার করব। ও আজকে ফ্রিজ পরিষ্কার করেছি, কাঁচা ধোয়া করেছি, ফ্রিজ পরিষ্কার করেছি ওই জন্য। আর এখন বাজে হচ্ছে 1:05। রাধে রাধে বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব 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 ভালো আছো। আমার কৃষ্ণের কৃপায়, আমার বাবা লোকনাথের অসীম করিমায় তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি, আমিও ভীষণ ভালো আছি। আজকে এই সব রান্না করেছি, তোমাদের সাথে একটু শেয়ার করার ইচ্ছে ছিল, কিন্তু সকালবেলা থেকে ভীষণ কোমরে যন্ত্রণা করছিল আজকে আবার। তারপরে না ব্যায়াম করলাম, সর্বাণীদির কিছু ব্যায়াম দেখলাম ব্লগে, তাই জন্য এই সর্বাণীদি বলছি, শ্রাবণীদি, তা ওর কিছু ব্লগ দেখে, ওনার কিছু ব্লগ মানে দেখে ব্যায়াম করেছি, তো একটু আরাম পেয়েছি, বেশ ভালোই লাগছে। সকালবেলা ব্যায়াম ট্যায়াম করেছি, ওই জন্য কোনো রকমে রান্নাবান্না করলাম, কাজকর্ম করলাম, কাঁচা ধোয়া করলাম, ফ্রিজ পরিষ্কার করলাম, নিয়ে তারপরে তোমাদের কাছে এসেছে। তো আমাদের এখানে না আজকে একদম মানে তোমার পুরো অন্ধকার হয়ে গেছিলো, একদম অন্ধকার। তা তোমার বৃষ্টিটা মুষলধারায় হয়নি, যেরকম আমার বোন বললো মাইকেলনগরে তোমার খুব বৃষ্টি হয়েছে মুষলধারা, তা এখানে সেটা হয়নি, মেঘ করেছিল, ছিটে ফোটা হয়েছে। তবে আমার হাজব্যান্ড কাজে বেরিয়েছিল, ও একদম ভিজে ঠিজে এসেছে, এসে আবার বেরোচ্ছে। এখন আবার বেরোবে, খেয়েছে, খেয়ে দে আবার বেরোবে। বৃষ্টিটা যেহেতু কমেছে, এখানে ছিটছিটে বৃষ্টি হয়েছে, কিন্তু একদম অন্ধকার ছিল, এখন একটু তবু আকাশটা পরিষ্কার হয়েছে। আমার হাজব্যান্ড বেরোচ্ছে আবার। আমি বললাম গাড়িটা তুলে দিয়েছো বৃষ্টির ভয়তে, আবার কেন এখন বেরোবে? বলছে না, বেরোতে হবে, তাই জন্য বেরোচ্ছে। আজকে অক্ষয় তৃতীয়া, শুভ অক্ষয় তৃতীয়া। অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের। বড়দের আমার অনেক প্রণাম, ছোটদের সমবয়সীদের আমার প্রচুর ভালোবাসা। আজকে যা করবে তাই অক্ষয় হয়ে থাকবে, ভালো কাজ করলে ভালো কাজ অক্ষয় হয়ে থাকবে, খারাপ কাজ করলে, এটা আমার মা বলতো ছোটোবেলায়। তো সকালবেলা মায়ের সাথে কথা হয়েছে, তারপরে মা পুজো টুজো করে, তা পুজো করতে মায়ের অনেকক্ষণ সময় লাগে, অনেক ঘন্টা সময় লাগে, তাই জন্য আর তারপরে কথা হয়নি। এই বোনের সাথে কথা বললাম, বলে টলে নিয়ে তারপরে এই ভিডিও করতে বসলাম। যে না, একটু না সামনে, তোমাদের সামনে না আসলে একটুকুও ভালো লাগে না, একটুকুও না। মাধ্যমিকের রেজাল্ট প্রচণ্ড টেনশান হচ্ছে বন্ধুরা, তোমরা আশীর্বাদ করো প্লিজ। আমার মেয়ে অনেক কষ্ট করে পড়াশোনা করেছে, আমরা প্রাইভেট টিউটারও দিতে পারিনি, পরীক্ষার আগে আমাদের প্রাইভেট টিউটার ছাড়িয়ে দিতে হয়েছে। খুব কষ্ট করে আমার মেয়ে পড়াশোনা করেছে, প্লিজ তোমরা খুব খুব আশীর্বাদ করো আমার মেয়েকে, যেন ভালো রেজাল্ট করে। 2 তারিখে রেজাল্টে কী হবে না হবে সেটাও আমি ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেবো, কিন্তু তোমরা প্লিজ, ওর একান্তই দরকার তোমাদের আশীর্বাদ, সবার আশীর্বাদ ওর দরকার, যেন ভালো রেজাল্ট করে। খুব টেনশান হচ্ছে, মেয়েটা আমার না কদিন ধরেই, তখনও জানি না যে 2 তারিখে রেজাল্ট বেরোবে, তার আগের থেকেই তোমার রাত্রেবেলা একদম খাওয়া বন্ধ করে দিয়েছে, কিচ্ছু খায় না। ওই তোমার দুপুরবেলায় খায়, ব্যাস, রাতে আর খায় না। কত বকি, কত বকা দিই, তবুও শোনে না, বলে না। আমি তো বুঝতে পারি, আমি তো মা, আমি তো জানি যে ও খুব টেনশান করছে, ওর মুখটা দেখলে পর আমার টেনশান হচ্ছে। আমি তো নিজের পরীক্ষার দিয়ে আসতাম, রেজাল্টের সময় আমি টেনশান করে অর্ধেক মরে যেতাম, মানে অর্ধেক শেষ হয়ে যেতাম আমি। আর সেরকম আমার টেনশান আর আমাকে ছাড়ছে না আমার পেছন। এবার এখন মেয়েকে নিয়ে টেনশান করতে হচ্ছে। আমার মেয়ের মুখের দিকে তাকালে পরেই আমার যেন মনে বুক ফেটে যাচ্ছে। আমি খালি ভাবছি কি ও প্রচণ্ড টেনশান করছে, প্রচণ্ড টেনশান করছে।
ব্যাস আমারও টেনশন। তাও মাকে বলেছি, মা তুমি আসো না 2 তারিখে, আমার খুব টেনশন হচ্ছে, ভীষণ ভয় করছে, আসো না মা। মা বলছে দেখি বাবা, আমি মাও বলছে যে তুই এত টেনশন করিস না। জানি না আমি পরশু দিনকে কী করবো, আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। আমার মেয়ের কি যে প্রত্যেক বছর অ্যানুয়াল পরীক্ষার সময় আমার তোমার হাত পা ঠান্ডা হয়ে যেত, মেয়ের রেজাল্ট আনতে যেতাম না, আমার পুরো হাত পা ঠান্ডা হয়ে যেত। ওর বান্ধবীর মায়েরা সব বলতো কি তুমি এরকম নার্ভাস হয়ে গেলে পরে তোমার মেয়েও তো নার্ভাস হয়ে যায়। আমার মেয়েরও হাত টাত পুরো ঠান্ডা হয়ে যেত, জানো, ঠান্ডা হয়ে যেত। আর ভিডিওটা বড় করবো না, তোমরা একটু আশীর্বাদ করো। জানি যা হবার তা হয়ে রয়েছে, কিন্তু তবু তোমাদের আশীর্বাদ আমার মেয়ের খুব দরকার, যেন ভালো রেজাল্ট করে। আর খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রচুর পরিমাণে জল খাবে। মেঘলা করলেও কিন্তু গরম ভাবটা কমেনি, ভেবো না যে গরম ভাবটা কমেছে, তাই প্রচুর প্রচুর জল খাবে। আর নেগেটিভকে ধারের কাছে আসতে দেবে না, সবসময় পজিটিভ ভাববে, পজিটিভ হবে। খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, খুব আনন্দে থেকো। আর আমিও খুব ভালো আছি, তোমরাও ভালো থেকো।